কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, রাস্তা একটা পেয়ে গেছি, শয়তান থেকে বাঁচব রে ভাই। আসুন মোরা পুরোপুরি দেখে যাই, দুনিয়া আখিরাতে সফল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা লা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধরের উপর, সাবেক রাম, তাবে তাবিন, আহলে বাইত, আবশরা মুবাশশারা সকলের প্রতি অগণিত সালাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত বিওয়াস, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আপনাদের ভালোবাসা ও সাড়া পেয়ে আজকে আরেকটি পর্ব করার জন্য এসেছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত বিওয়াস, ভালো কিছু দেখার পূর্বে নেক নিয়ত করা উত্তম। তাই আসুন আমরা নিয়ত করব, আল্লাহ তাআলা যেন এর উসিলায় আমাদেরকে দুনিয়া আখিরাতে ক্ষমা করে দেন, আমিন। পাঠক, ভেবে দেখুন কিভাবে তারা মানুষকে ধোঁকা দিচ্ছেন। মৃত্যু আসার পূর্বেই তো জোয়ার আসতে হবে এবং মারেফাতও হাসিল করতে হবে, তবেই তো সে ব্যক্তি সফল হবে। আবার কেউ কেউ বলে থাকেন, আমল চালিয়ে যান, আমল করতে করতেই মারেফাত হাসিল হয়ে যাবে। শরীয়তের আমল করতে করতে যদি মারফাত হাসিল হতো, তাহলে পৃথিবীর যোগশ্রেষ্ঠ শরীয়তের পূর্ণ অনুসারী আলিমগণ কেন পীরের নিকট বাইয়াত গ্রহণ করেছেন? হক্কানি পীরের পক্ষ থেকে ফায়েজ ও তাহাজ্জু গ্রহণ করে মারফাত হাসিল করেছেন এমন সালেকদের নিকট থেকে মারফাতের বিষয় জেনে শুনে নিজেদের অজ্ঞতা অক্ষমতা প্রকাশ হওয়া এবং নিজেদের মাসলাক ও দরবারের গোমর ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ও মুরিদ ছুটে যাওয়ার ভয়ে হক জিনিসটাকে জেনেও তা মেনে কোনো শরিয়াতি পীর উহাকে জাদু ম্যাজিক বাতিল, জিনের আসর ইত্যাদি বলে সরলমনা মানুষদেরকে বিভ্রান্ত করেছেন এবং উপকারী ইলম অর্জনের পথে বাধা দিচ্ছেন। আর কিছু সংখ্যক দুনিয়াদার আলিম, মুরিদ ও পীর এবং দরবার থেকে সুবিধা গ্রহণ করে উক্ত বিষয়ে সাধারণ মানুষদেরকে নিকট নানা প্রকার বিভ্রান্তি ও মিথ্যা ছড়াচ্ছেন। তাদের পরিণতি সম্পর্কে নিম্নে হাদিসসমূহে উল্লেখ করা হয়েছে। ইলম তথা শরিয়াত ও মারফাতের সম্পর্কিত জ্ঞান গোপন রাখার ব্যাপারে হুঁশিয়ারি জানতে হলে দেখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উপকারী ইলমুল কালাব গোপন করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আগুনের লাগাম পরিহিত অবস্থায় আগমন করবে। তাবরানী ফিল আওসাত হাদিস নং 4815। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির কাছে ইলমে দ্বীন সম্পর্কে জানতে চাওয়া হয়, যা সে জানে, অতঃপর সে উহাকে গোপন করে, জানা সত্ত্বেও প্রশ্নকারীকে সঠিক সমাধান দেয় না,
তাকে জাহান্নামের লাগাম পরানো হবে। তিরমিজি, হাদিস নং 2649, ইবনু মাজাহ শরীফ। অপর হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধর্মীয় ব্যাপারে যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কল্যাণ করবেন এমন জ্ঞান ইলমুল কালব। যে ব্যক্তি গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের লাগাম পরিয়ে দিবেন। ইবনু মাজাহ, হাদিস নং 265। অপর হাদিসে হযরত সাদ ইবনুল মিদহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো কিছুর জ্ঞান অর্জন করল সে যেন উহা গোপন না করে। যার দু চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দিয়েছে তার জন্যে কখনো জাহান্নামের প্রবেশ করা সম্ভব নয়। তবে যদি দয়াময় আল্লাহ সম্ভব করেন তাহলে ভিন্ন কথা। আর যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যাচার করে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। তাবরানি ফিল কাবির, হাদিস নং 5502। অপর একটি হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি উপকারী জ্ঞান ইলমুল কালব অর্জন করেছে, অতঃপর ওই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছে এবং সে উহা গোপন করেছে, তাহলে সে ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামের লাগাম পরিহিত অবস্থায় আগমন করবে। আল মুসনাদুল মুস্তাখরাজ আলা সহিহিল ইমাম মুসলিম, হাদিস নং 16। সম্মানিত ভিউয়ার্স, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ব্যাপারে আমি প্রত্যেক মুনাফিক, শরীয়তের আলিমদের যারা আমল শূন্য, মুখে মুখে পণ্ডিত, তাদের সর্বাধিক ভয় করছি। আহমদ, হাদিস নং 143, বাজ্জার, তাবরানি, বাইহাকি, ইবনু আবিদ দুনিয়া, ইবনু আদি। উপরোক্ত হাদিসগুলোর মাঝে উপকারী জ্ঞান বলে ইলমুল কালব বা ইলমুল মারেফাতকে বোঝানো হয়েছে। হাদিসখানি এ কথার উজ্জ্বল দৃষ্টান্ত বলেছেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইলমুল দুই প্রকার। এক, ইলমুল কালব বা কালবের জ্ঞান, যা ইলমে মারেফাত নামে পরিচিত। আর এ দুই প্রকার ইলম হচ্ছে উপকারী ইলম। দুই, ইলমুল লিসান বা মুখের জ্ঞান, যা ইলমে শরিয়াত নামে পরিচিত। আর এ প্রকার ইলম বান্দাদের বিপক্ষে আল্লাহর ফরমান। মুসান্নাফু ইবনি আবি শায়বাহ, হাদিস নং 34361, হাকিম, দারিমি, ইবনুন নাজ্জার, বাইহাকি। মারেফাত হাসিল না হওয়ার কারণসমূহ। মারেফাত হাসিল না হওয়ার কারণ জানব। মারেফাত হাসিল না হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা জানব। শরিয়াতি পীরগণ তাদের শায়েখদের নিকট থেকে তাজ্জু না ফায়েজ বা ফায়েজ গ্রহণ না করা। কিছু সংখ্যক শরিয়াতি পীর রয়েছেন যারা উচ্চ ক্ষমতা সম্পন্ন পীর সন্ধান না করে তাহাজ্জু বা ফায়েজ প্রদানে সক্ষম পীরের নিকট বাইয়াত না হয়ে অজ্ঞ ও অযোগ্য পীরের নিকট বাইয়াত হয়েছেন। ফলে তাদের থেকে কালবি তাহাজ্জু ও ফায়েজ গ্রহণ করতে সক্ষম হননি এবং নিজের কালব সংশোধন করতেও সক্ষম হননি।
কালব থেকে শয়তানি ওয়াসওয়াসা দূরীভূত করতেও কালবি রোগসমূহ দূর করতেও সক্ষম হননি, বরং পীরের কাছ থেকে কিছু মৌখিক জিকির, আজকার ও আমল আকলাক করে খেলাফত লাভ করে পীর হয়েছেন, অথবা ওয়ারিসি সূত্রে পীর হয়েছেন এবং মৌখিক জিকির আজকারকেই ইলমে মারফাত মনে করেছেন এবং তাহাজ্জু বিহীন জিকির আজকার করে মুরিদদেরকে তালিম দিচ্ছেন, যার ফলশ্রুতিতে মুরিদরা রুহানি কোনো উন্নতি লাভ করতে পারছেন না বা ব্যর্থ হচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা যদি কাজে লেগে যায়, এতেই সফলতা। আসুন আমরা যা কিছু শুনলাম আমল করার চেষ্টা করি এবং ভালো জিনিস খুঁজে বের করে তা আমরা গ্রহণ করি, এতে আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াব হবে। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ জানবে, আমল করবে, এই সমপরিমাণ নেকি মহান আল্লাহ তাআলা আপনাকেও দিবেন। তাই আসুন ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।